টানা 25 দিন গোসল না করায় স্বামীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিয়েছে স্ত্রী। দর্শক, বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে আপনি আপনার স্বামীকে ডিভোর্স করতে চাচ্ছেন, মূলত কারণটা কি? ভাই দুঃখের কথা কি কমু, 25 দিন গোসল করে না, এত গায়ে বিশ্রী গন্ধ, এত খাচ্চরে খাচ্চর। আমি ওর সাথে সংসার কিভাবে করব? এত গন্ধ আসে ওর সামনে, আমি একটু গেছতে পারি না, এত বিশ্রী গন্ধ। ভাই আপনি দেখেন, আপনি সামনে দেখেন কি গন্ধ। মানে ওই কি কমু, আমি গোসল করাতে নিয়ে গেছিলাম অলপারে গোসল করাইতে, না ওই কি করছে, পলায়া চলে গেছি যে আমার গোসল করবো না। তাহলে এইসব মানুষের সাথে সংসার কিভাবে করুন বলেন ভাই? এত গন্ধ বিশ্রী ও শরীরটা, মানে আমার ওর সাথে সংসার করা চলবই না, ওর সাথে আমি সংসার করুমই না। আচ্ছা, এখন এই যে গোসল না করাতে আসলে আপনার কি কি অসুবিধা হচ্ছে যে আপনি সংসার করতে চাচ্ছেন? আরে কি কম, আপনার লজ্জার কথা, আমার সাথে আসে না, দুইটা যে ভালো মন্দ কথা বলবো তা বলে না আমার সাথে। কি কম, আপনার লজ্জা আমার সাথে থাকে না। তাই এইসব স্বামীর সাথে কিভাবে সংসার করতে যায় বলেন? আমার সাথে একটু দুইটা কথা কইবো, আমার সাথে আইসি বসবো, বসাই জানা গাদা গন্ধ। আর আমার সাথে তো মানে একটা মানুষের বিয়ে হইলে কি চায়, একটা মেয়ে চায় যে তার হাজবেন্ড তার সাথে সংসার করুক, তার সাথে মানে একটা মানে সহবাস করুক, এরকম একটা মেয়ে চায়। ওই কি করে, মানে ওর মানে 25 দিনে গোসল করে না, গা দেয় আসে বিশ্রী গন্ধ। ওর সাথে সংসার তো দূরের কথা, ওর সাথে তো থাকাই যাইবো না। এই জন্য আমি ওর চাইছি ডিভোর্স দিয়ে দিন। আচ্ছা, আমরা একটু এই ভদ্রলোকের বাবার কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে আপনি তো ওনার বাবা, তাই না? এই যে আপনার ছেলে টানা 25 দিন গোসল করে না, এখন আপনার ছেলের বউ আপনার ছেলেকে ডিভোর্স করতে চাচ্ছে, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? বাবা, আমার ছেলে তো আগে এরকম ছিল না, এখন গোসল করে না। বাঘর কি শরীরে রক্তই কমে গেছে নাকি? তারপরেও পুষ্কুনির গাড়ি নিয়ে গেছি, পুষ্কুনির গাড়ি নিয়ে গেলে অজ্ঞান হয়ে যায়, পুষ্কুনির গাড়ি নিয়ে গেলে অজ্ঞান হয়ে যায়। ও তার শরীরে মনে হয় রক্তই কমে গেছে। হতে পারে। এখন এই যে আপনার ছেলে 25 দিন গোসল করে না, এই বিষয়ে আসলে আপনি বাবা হয়ে কি বলতে চান? ঠিক উচিত না অনুচিত? ওইটা তো আসলে অনুচিত। গোসল না করাটা তো আর কোনো ভদ্রতা না। হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা একটু ছেলের মায়ের কাছ থেকে জানার চেষ্টা করি। দর্শক, আসলে এই যে আপনার ছেলে যে টানা 25 দিন গোসল করে না, এরকম খাসরামির কারণে যে আপনার ছেলের বউ চলে যেতে চাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? বাজান রে, 2-1 দিন গোসল না করলে কি হয়? গোসল করবো নে, সময় এলে তো ওই গোসল করবই। ওই যখন পানি দিকে ভয় পায়, তে কইছি বৌমারে বুঝাইয়া, বলে বৌমা গোসল ওই করবো নে, ওরে এত প্যারা দিও না তো। আচ্ছা, ওই জানেও বলে ওই এমন করে। কিন্তু আপনি তো বললেন যে 2-1 দিন গোসল না করলে কি হয়, কিন্তু আপনার ছেলে তো 2-1 দিন না, টানা 25 দিন গোসল করেনি। না, 2-1 দিনে তো গোসল করে নাই। এটা বউ না থাকাতে এই ধরনের কাহিনীটা করতেছি। বউ মনে হয় থাকবো না, এই কারণে এই সমস্ত কথাগুলো বলতেছি। বলতেছে। আমরা একটু দর্শক সেই ব্যক্তির কাছে যাব যিনি টানা 25 দিন গোসল করে না। আসলে এই যে ভাই, আপনি যে টানা 25 দিন গোসল না করে থাকেন, মূলত এটা কিভাবে সম্ভব? একজন মানুষ তাড়াতাড়ি কথা কোন সামনে, আমি শুয়ে পড়বো, আবার খুব শীত করতেছে বাইরে ঠান্ডায়। আচ্ছা, এই যে টানা 25 দিন একজন মানুষ গোসল না করে কিভাবে থাকতে পারে? সমস্যা কোনে, সে ঠান্ডা পড়ছে, 25 দিন গেছে, আর 2-3টা মাস গেলে তো শীত থাকবো না, তখন গোসল করবো। কথা কই না, এখন আমি কথা কইতেছি। তার মানে আপনি আরো 2-3 মাস গোসল না করে থাকার চেষ্টা করছেন? যতদিনে ঠান্ডা আছে, শীতের দিন আছে, ততদিন আমার দড়িটা বাইন দাও, কেউ পানিতে নামাবার পারবো না। ভাই কমু কি কর, পানির মধ্যে যদি খালি একটু পা নামাইছি, মনে হয় 4-5 জনে দইরা আমার বরফ কলের মধ্যে ছেড়ে দিছে, মনে হয় আমার দক্ষিণ মেরু উত্তর মেরুতে বাস করতেছি। এই দেখেন যে আমার কথা যে কাইফাই আইতাছি। আপনি আর কি জানতে চান, তাড়াতাড়ি করেন। গোসল করবার পারবো না। আপনার কাছে আসলে এই মুহূর্তে আমার আর জানার কিছু নেই। আসলে এই যে আপনার স্বামী তো- আরেকটা কথা, জি, অবশ্যই। এই যে 25 দিন গেছে গা, 2-3 মাস এই শীত আছে, আমার বউ এখন এই কদিনের বাপের বাড়ি থাকুক গা, তবু আমি বউ সারবার পারবো, কিন্তু আমি গোসল করবার পারবো না ভাই। আসলে আপনি যেটা বললেন যে শীতের মৌসুম আপনার বউ বাপের বাড়ি যে থাকবে, মূলত বাপের বাড়ি থাকার কারণটা কি? না, ওই কইতাছে আমার লগ দিয়ে নাকি গন্ধ কয়, আর আমিও তো গোসল করবার পারবো না। ওর যদি অসহ্য মনে হয়, বাপের বাড়ি যায় থাকুক গা, গোসল মানে করবার পারবো না। আপনি গোসল করবেন না বিদে আপনার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে চান। মূলত গোসলের সাথে আপনার স্ত্রীর বাবার বাড়ির সম্পর্কটা কি? ওই আমার কাছে থাকবো না, তাইলে আর কি করব? কিন্তু আমি ওর কাছে থাকতে গেলে তো গোসল করে থাকুন লাগবো। আমি বউ সারবার পারবো, কিন্তু গোসলে নামবার পারবো না, ঠান্ডা রে বাবা। মানে বউয়ের সাথে থাকতে হইলে গোসল করতে হবে, মূলত এটার কারণটা কি? আরে না ভাই, আপনি কথা অন্যদিকে নেন কে? আমি গোসল করি না বলে আমার গায়ে বলে নাকি গন্ধ কয়, তার জন্য কইতাছি। আচ্ছা, দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। আসলে এখানে বলার কিছু নেই, যদিও এটা আমাদের তৈরি করার ভিডিও, বাট শুধুমাত্র আপনাকে বিনোদন দেওয়ার জন্য আমরা ভিডিওটা তৈরি করেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।